এই ভিডিওটা কাইন্ডলি সবাই পুরোটা দেখবে, কারণ কি এখানে জাস্ট মেকআপ নিয়ে আরও অনেক কিছু ডিটেলস আছে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড দিস ওয়াজ মাই ফেভারিট ক্লিপ, সো আমি এটা ফার্স্টেই অ্যাড করলাম। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। তো এখন পুজো চলছে এবং পুজোর মেকআপ তো করবোই, কারণ কি ঘুরতে কি আর বেরোবো না। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য সরি, ব্যাকগ্রাউন্ড নয়েজ মানে এখানে পুজো চলছে মাইকে, সেটারই একটু হয়তো আওয়াজ পেতে পারো তোমরা। তো বেশি কথা না বাড়িয়ে আমি এখানে শুরু করে দিয়েছি আমার মেকআপ, যেটা হচ্ছে আমার ষষ্ঠীর মেকআপ। আমি অনেক আগে ভেবেছিলাম যে ভিডিওস বানাবো, বাট কাজের সূত্রে সময় হয়ে ওঠেনি, তাই আমি ডাইরেক্ট ডেয়ারি মেকআপ দেখাচ্ছি। আর এখানে আমার স্কিনের অবস্থা, তো আমি বেশ কিছুদিন ধরে অনেক রকমের প্রোডাক্ট রিভিউজ করছি, অনেক ব্র্যান্ড কোলাবোরেশন করছি, সে করে আমার স্কিনে অনেক রকমের একটু অসুবিধা দেখা যাচ্ছে, পিম্পলস অ্যান্ড ইচিং অ্যান্ড অ্যালার্জিস। তো এখন স্কিনটা অনেকটাই বেটার আছে। আমি অনেক ভালোভাবে স্কিন কেয়ার করে করে আমার স্কিনকে ম্যানেজ করে গেছিলাম। সো আমি মেকআপটা শুরু করলাম স্টার্টিং উইথ প্রাইমার এলফ অ্যান্ড এলফের পুট্টি প্রাইমার। দেন তারপরে আমি রেনের এই কাজলটা পারচেস করেছি। এটা আমি খুব রিভিউজ দেখছিলাম, খুব ভালো রিভিউজ দেখছিলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই আই পারচেসড ইট। সো অবভিয়াসলি খুবই ভালো, একদম ট্রু ব্ল্যাক কাজল। বাট একটাই প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি তো মেকআপটা করেছিলাম কালকে, আজকে সপ্তমী, কালকে আমি মেকআপটা করেছিলাম অ্যান্ড রাত পর্যন্ত আমি ঘুরেছি সন্ধ্যা থেকে। দেন এখনও চোখে আমার কাজলটা এখনও রয়েই গেছে কিছুটা, আর চোখটা হালকা জ্বালা করছে। এইটাই একটা ব্যাপার, যে প্লামের কাজল ইউজ করলে কিন্তু এরকম কোনো অসুবিধা হয় না, কিন্তু সুগারের কাজল বা এই রেনের কাজলটা ইউজ করলাম, তো এই একটাই অসুবিধা হচ্ছে। নাহলে পিগমেন্টেড বলবো, হ্যাঁ খুব ভালো পিগমেন্টেড, বাট ট্রান্সফার প্রুফ নয়, একটু ট্রান্সফার করে। আমার যেমন আইলিডস অয়েলি, তো আমার আইলিডের ওপরে কিন্তু কাজলটা একটু লেগে গেছিলো। তো এটা একটা ছোট্ট করে রিভিউ দিয়ে দিলাম। এবং তারপরে আমি যেমন আমার ব্রাউন টোন্ড আই মেকআপ করতে খুব পছন্দ করি, সেরকমই করলাম। আমি ফার্স্টে আমার একটা কন্ট্রোর ইউজ করলাম রিমেল লন্ডনের, ওটা দিয়ে আমি বেস করে নিয়েছিলাম হালকা করে। আমার কনসিলার ইউজ করার পরে লরিয়ালের ইনফ্যালিয়েবল কনসিলার 312 শেড, ওটাই আমি ইউজ করি। আমার ট্রু ম্যাচ স্কিন টোনের সাথে খুব ভালো ম্যাচ করে। তো এখানে আমি রেনের কাজলটাই আইলিডে লাগিয়েছিলাম। আমি ভেবেছিলাম শুধু একটা ব্ল্যাক স্মোকি করব, কিন্তু আমার হাতে একদম সময় ছিল না, যেটা প্রত্যেকবারই হয়। মেকআপ করতে বসলে আমার হাতে একদম সময় থাকে না, আমার খুব লেট হয়ে যায়, তাও আমি হড়বড়ির মধ্যে করি। যদিও এখানে দেখে মনে হচ্ছে না যে আমি হড়বড়ির মধ্যে করছি, বাট হ্যাঁ ব্যাপারটা সেটাই হয়। আচ্ছা, তো তাহলে আমি ফার্স্টে কাজলটা অ্যাপ্লাই করে নিলাম। আমি ওয়াটার লাইনে অ্যাপ্লাই করেছি, আমি টাইট লাইন করেছি, অ্যান্ড দেন আমি আইলাইটের ওপরেও কাজল অ্যাপ্লাই করেছি আফটার লিটল বিট অফ আই শ্যাডো। অ্যান্ড দেন আমি ওটাকে একটু ব্ল্যাক আই শ্যাডো দিয়ে একটু স্মাজ করে নিয়েছিলাম, ভালোভাবে সেট করে নিয়েছিলাম। দেন আমি আমার এখানে মাই গ্ল্যামের আইলাইনারটা ইউজ করছি। এত কিছুর পরেও কিন্তু পরে আমি দেখেছিলাম যে আমার কাজলটা আইলিডের ওপরে লেগে যাচ্ছে। কিচ্ছু করার নেই সেই ব্যাপারে, কি আর বলি। হ্যাঁ, নিচের দিকে আমার ওয়াটার লাইন থেকে কোনো আঁচল ব্লিড করেনি, কাজল ব্লিড করেনি, আঁচল কি বলছি, হায় ভগবান। বাই দ্য ওয়ে, তোমাদের প্রোগ্রাম দুর্গাপুজো কেমন চলছে এটা আমাকে জানিও। আচ্ছা, এখানে আমি ভাবলাম যে খুব একটা হেভি আমার মেকআপ করার ইচ্ছে ছিল না, যদিও আফটার দ্য হোল লুক ইট টার্ন আউট কোয়াইট হেভি লুকিং। মানে ফেসে লাইট ওয়েট ছিল, বাট দেখে মনে হচ্ছিলো আমার নিজেরই যে আমি খুব হেভি মেকআপ করেছি। যাই হোক, আর কিছু করার নেই। ভালো লাগছে কিনা আমাকে জানিও, যদিও ফাইনাল রেজাল্টের ভিডিও আমি করতে পারিনি, ফটোই আমি দেবো। আচ্ছা, তো এখানে আমি পিএসসির আমার একটা লিটল বিট অফ গোল্ডেন অলিভ ফাউন্ডেশন ছিল, ওইটার সাথে আমি এলফের হ্যালো গ্লোটা মিক্স করেছি আমার শেডের, অ্যান্ড থোড়া সা কনসিলার ফ্রম মাই লরিয়াল ইনফ্যালিয়েবল। তিনটে মিক্স করে আমি আমার শেডের একটা বেশ ভালো মতো লাইট ওয়েট combination create করেছিলাম। and look at that glow, it's looking beautiful and it makes me feel pretty as well. আমার মুখটা সেট করা ছিল, সেই জন্য আমি এখানে পিএসসি সেটিং স্প্রে ইউজ করছি, হুইচ ইজ রিয়েলি গ্রেট। এখানে আমার ব্যালকনি সাইডে অনেকগুলো পায়রা বাসা বেঁধেছে, প্রায় 5-6টা, তাই জন্য ওদের গলার আওয়াজও হয়তো তুমি একটু তোমরা পেতে পারো। এনজয় করে নিও, আমি এটাই বলতে পারি এখন। পুজো কেমন কাটাচ্ছ আমাকে জানিও। কাল পর্যন্ত তো আমার মনেই হচ্ছিল না, মানে পরশু পর্যন্ত, পঞ্চমী পর্যন্ত তো আমার মনেই হচ্ছিল না, কারণ কি এবারে প্রোগ্রামের চাপ আছে, শরীর সাথ দিচ্ছে না। যাই হোক, তার মধ্যেও একদিন বেরিয়ে পড়লাম, কারণ কি পুজো তো সারা বছরে একবারই আসে, সেটা যদি একটু উপভোগ না করি
তাহলে কি বলবো, সারা বছরটাই নষ্ট। তো এখানে আমি আবার একটু ভালোভাবে লংভাবে আইলাইনার ক্রিয়েট করে নিয়েছি, যেটা দেখে আমার মনে হচ্ছিলো সুন্দর লাগছে। অ্যান্ড দেন আমি আমার ব্লাশ ইউজ করে নিয়েছি জাস্ট হার্বসে, যেটা আমি ইউজ করি ক্রিম ব্লাশ, যেটা দেখে খুব লাইট ওয়েট লাগে। এর উপরে আমি এক্সট্রা কোনো ব্লাশ অ্যাপ্লাই করিনি, কারণ কি আমার হেভি লুক চাই না, আগেই বলেছি। এরপরে আমি এখানে হাইলাইটার ইউজ করছি এগেন ফ্রম মাই গ্ল্যাম, যেটা আমি বেশিরভাগ টাইমে ইউজ করে রাখি, কারণ কি এটা খুব সাটল একটা গ্লো দেয় অ্যান্ড চাঙ্কি নয়, হুইচ আই লাইক অ্যাবাউট ইট। অ্যান্ড লিপস্টিকের জন্য আমি আমার যে লিপ ক্রেয়ন ইউজ করেছিলাম মেকআপ রেভলিউশনের, আই থিঙ্ক বা ক্যারেক্টার কসমেটিক্সের হবে এটা, সেটা আমি ইউজ করেছি। অ্যান্ড তার উপরে আমি একটা লিকুইড লিপস্টিক ইউজ করেছি হুইচ ওয়াজ ফ্রম NY বে, শেড আমার মনে নেই। অ্যান্ড আফটার দ্যাট আমার মেকআপ মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তার মাঝখানে আমি আইব্রোজগুলো আমার করে নিয়েছিলাম, জানি না খুব বেশি ডার্ক লাগছিল কি, বাট আমার মনে হয় ঠিকই লাগছিলো মোটামুটি। এই শাড়িটা আমি নিয়েছিলাম মিশো থেকে। অ্যাকচুয়ালি আমার খাদি কটন ইউজ করার খুব ইচ্ছে ছিল, আর বেশিরভাগ টাইমে আমার কাছে যা শাড়ি আছে প্রায় হেভি, লাইট ওয়েট কোনো বা লাইট শাড়ি ছিল না, সেই জন্য আমি এই শাড়িটা পারচেস করেছিলাম। অ্যান্ড দ্য ব্লাউজ ইজ ফ্রম লোকাল মার্কেট উইচ ওয়াজ রিয়েলি গুড। জাস্ট আমার সাইজে ফিটিংস হচ্ছিলো না, সেটাও আমি সকালে বসে বসে সেলাই করেছি, পুরোটা নয় কিছুটা, আর বাকিটা তো আমি পিন আপ করে চালিয়ে দিয়েছি। বাট দ্য কালার ওয়াজ রিয়েলি গুড। তো এই হচ্ছে আমার মেকআপ প্রায় কমপ্লিট। এখানে মাস্কারা লাগানো ছিল, কারণ কি ফলস আইল্যাশ ইউজ করতে আমার খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, কখনো কখনো ইউজ করি, বাট আমি এমনিতে আমার ইউজ করতে ভালো লাগে না। তো সুইস বিউটির এই ক্রেজ ডুও মাস্কারাটা অ্যাকচুয়ালি খুব ভালো, অ্যান্ড এটা রিমুভ করতেও খুব ইজি হয়। লরিয়েলের আমি প্যারাডাইস ইউজ করতাম, তো প্যারাডাইসই বলে না, যাই হোক লরিয়েলে যেটা আমি ইউজ করতাম ওটাই, বাট ওটা রিমুভ করতে মাথা খারাপ হয়ে যেত। অ্যান্ড দেখো আমার আইল্যাশগুলো কত সুন্দর লাগছে দেখতে। অ্যান্ড দিস ইজ মাই হোল লুক, নিশ্চয়ই জানিও কেমন লাগলো না লাগলো। অ্যান্ড তারপরে এটা এই আমার প্রিয় মানুষটি খুব সুন্দর করে আমার একটা ভিডিও বানিয়ে দিয়েছিল। এটা ছিল আমাদের আসানসোলের মিশনের এখানে ঠাকুর দেখে ঠাকুর প্রণাম করে তারপর বেরোবার টাইমে হিন্দি লিখছিলাম। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। অ্যান্ড এই কয়েকটাই ফটো আছে, তো কাইন্ডলি যারা আসানসোল থেকে, কারণ কি আমি আসানসোলের কয়েকটা ছোট্টখাট্টো ভিডিওস অ্যান্ড ফটোস এখানে শেয়ার করছি, যেটা আপনারা দেখতে পারেন। কারণ কি এই কয়েকটা প্যান্ডেল আমার খুব সুন্দর লেগেছিলো, আর এর থেকে বেশি আসলে সেদিন আমি দেখতেও পাইনি, সময় ছিল না আমাদের হাতে, তাই বেরোতে লেট হয়েছিল, কী আর বলি। কিন্তু এই পুজোর এই কিছু মুহূর্ত যেগুলো আমার খুব ভালো লেগেছে সেগুলো আমি অ্যাড করেছি এই ভিডিওতে। কাইন্ডলি যারা আসানসোল থেকে তারা কমেন্ট করতে পারো যে হ্যাঁ আমিও আসানসোল থেকে আপনার ভিডিও দেখছি। অ্যান্ড শুভ সপ্তমী, কারণ কি আজকে সপ্তমী, আর বাকি দিনগুলোরও আমি জানিয়ে রাখছি যে শুভ মহা অষ্টমী, শুভ মহানবমী, অ্যান্ড তারপর একটা এখন আর বললাম না। আশা করছি আপনাদের আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি। অ্যান্ড অলসো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করতেও ভুলবেন না। বাকিদেরকেও একটু জানাতে পারেন আমার ভিডিওসের ব্যাপারে। আর খুব জলদি একটা ব্লগও আসছে, যেটা আমি বেশ কিছুদিন ধরে শ্যুট করছি। ইভেন ওটা হচ্ছে যে এই যে দুর্গা পুজোর আগে যে সপ্তাহগুলো, দিনগুলো, মেনলি টু উইকস অর ফিউ ডেজ, যেগুলোতে আমি কিছু কিছু পার্টস আমি শ্যুট করে রেখেছি, ফটোজ আছে, ভিডিওস আছে। তো আমি আমার ডেলি লাইফের অ্যাক্টিভিটিসের ব্যাপারে ওখানে অনেক কিছু শেয়ার করব। তো আপনাদের ভালো লাগলে চ্যানেলটিতে আমার সাথে জুড়ে থাকুন ফর মোর। নাও টাটা।